হ্যালো ফ্রেন্ডস, আপনি দেখছেন এডুকেশন ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। আর এই মুহূর্তে চাকরিজীবীদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে আসছি। অবসরের পর পেনশন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে, ডুবতে চলেছেন 14 লক্ষ চাকরিজীবী। তো এমনই কিন্তু একটি বড়সড় নিউজ আপডেট আজ প্রকাশিত হয়েছে বাংলার একটি বড়সড় নিউজ পোর্টালে। সেখানে কি বলছে চলুন একবার দেখে নিই। দেখুন কি বলছে, অবসরের পরে পেনশন পাওয়া নিয়ে অনিশ্চয়তা, ডুবতে চলেছেন 14 লক্ষ চাকরিজীবী। অনিশ্চয়তার মধ্যে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশনের টাকা, পেনশন এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা এমন সংস্থায় খাটানো হয়েছে যারা বহু টাকা ঋণের জালে জড়িয়ে আছে। এর ফলে অবসরকালীন পাওনা টাকা থেকে বঞ্চিত হতে পারেন প্রায় 14 লক্ষ চাকরিজীবী। তাদের পেনশনের টাকা থেকে খোয়া যেতে পারে 15 থেকে 20 হাজার কোটি টাকা। এই আশঙ্কা থেকে এবার ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালের হস্তক্ষেপের আর্জি জানিয়ে পিটিশন ফাইল করেছে বেশ। জানা গিয়েছে, মধ্যবিত্ত চাকরিজীবী পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা ধার হিসাবে দেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসকে। মুম্বাইয়ের এই আর্থিক সংস্থার মূল এবং সহযোগী সংস্থাগুলি মিলিয়ে বর্তমানে বাজারে মোট দিনার পরিমাণ প্রায় 91 হাজার কোটি টাকা। আর এই সংস্থাতেই বেশ কিছু সরকারি ও বেসরকারি সংস্থার প্রভিডেন্ট ফান্ড পেনশনের টাকা বিনিয়োগ করা হয়েছে। এর ফলে ওই সব সংস্থার অবসরকালীন পাওনা টাকা আদৌ মেটানো যাবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তো এটি ছিল কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু একটি বড়সড় নিউজ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং সরকারি কর্মচারীদের যে কোনো নিউজ আপডেট সকলেকে জানতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।